আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে আমরা সূরা আলে ইমরানের মধ্যে বর্ণিত দ্বীনের উপর অবিচল থাকার উপায় এবং উপকরণগুলোর সার সংক্ষেপ আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের এই দ্বীনের উপর অবিচল থাকার উপায় 1 নম্বর হলো কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা। দ্বীনের উপরে অবিচল থাকার এক নম্বর হাতিয়ার হলো কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলু। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দ্বীনের উপর অর্থাৎ কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য বলেছেন। এই আয়াত রয়েছে সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতের মধ্যে। 2 নম্বরে তাকওয়া ও আল্লাহর ভয় কোরআনের ভাষায় যেটাকে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন। 3 নম্বরে আল্লাহকে আঁকড়ে ধরা এবং ঐক্যবদ্ধ থাকা, যেটা আমাদের মধ্যে আজকে খুবই অভাব। আল্লাহ তাআলা বলছেন, দ্বীনের উপর অবিচল থাকতে হলে তোমাদেরকে আল্লাহকে আঁকড়ে ধরতে হবে এবং তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এই সূরার আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উম্মতকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং আল্লাহকে আঁকড়ে ধরার জন্য বলছেন, দ্বীনের উপর অবিচল থাকার জন্য। 4 নম্বরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। আমরা যদি দ্বীনের উপর অবিচল থাকতে চাই তাহলে এই সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলে দিলেন, শোনো, দ্বীনের উপর অবিচল থাকতে হলে এই সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা আমর বিল মারুফ সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজ থেকে তোমরা বাধা প্রদান করো, নিষেধ করো। 5 নম্বরে দ্বীনি বিষয়াদি নিয়ে মতবিরোধ পরিহার করা। দ্বীনের বিষয়াদি কোরআন এবং হাদিসে যেইভাবে আছে ওইভাবেই মেনে নেওয়া, কোনো মতবিরোধ না করা, মতবিরোধকে পরিহার করা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 105 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বলে দিলেন। তাহলে সূরা আলে ইমরানের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের উপর অবিচল থাকার, দ্বীনের উপর আমরা কিভাবে অবিচল থাকব তা আল্লাহ তাআলা আমাদেরকে বর্ণনা করে দিলেন। সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতে বলছেন, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা এবং 2 নম্বরে তাকওয়া আল্লাহর ভয় আমাদের অর্জন করতে হবে। 3 নম্বরে আল্লাহকে আঁকড়ে ধরতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এরকমভাবে 4 নম্বর আমাদের সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। 5 নম্বরে দ্বীনের বিষয়াদি নিয়ে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলছেন সেভাবেই মেনে নেওয়া, বিতর্ক বা মতবিরোধ না করা। এই 5টা গুণ যদি এই সূরা আলে ইমরানের বর্ণিত 5টা গুণ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা অবশ্যই দ্বীনের উপরে অবিচল থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।